গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দ্য মিডি ল্যাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটাও হবে একটা রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে, যেটা তোমার বেরিয়েছে রামপুরহাট থেকে। লেফট সাইডে এখানে মেমো নাম্বার দেওয়া আছে, আর 23 ফেব্রুয়ারি এই নোটিশটা বেরিয়েছে। ঠিক আছে, তো কোন কোন পোস্টের জন্য নিয়োগ হবে আর কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমাদের জেনে রাখাটা দরকার, তো সেটা একবার বলে দিই। তার আগে বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এরকম নতুন নতুন ভিডিওর আপডেট নিয়ে এসে তোমাদের সামনে তুলে ধরি। তাই সেইগুলো তোমাদের যদি জানতে হয় তাহলে ভিডিওটাকে দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেলটাকেও অল সিলেক্ট করে রাখতে হবে। আর ভিডিওগুলো যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আগে দেখে নেব যে কি কি ডেট আছে আমাদের, যেগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন, যেটা স্টার্ট হচ্ছে 29 ফেব্রুয়ারি থেকে অ্যান্ড এন্ড ডেট হচ্ছে 14 মার্চ পর্যন্ত। অর্থাৎ রেজিস্ট্রেশনটা করতে পারবে তোমরা 14 মার্চ পর্যন্ত। ফি সাবমিশনের ডেট হচ্ছে 29 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, 14 তারিখ মার্চের লাস্ট ডেট। আর ফর্ম সাবমিশন ডেট, অর্থাৎ টোটাল ফর্মটা সাবমিট করতে পারবে 18/3/2024 পর্যন্ত। ঠিক আছে, তো এই ডেটগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জেনে রাখাটা দরকার। আর অ্যাপ্লিকেশনটা যেহেতু তোমাদেরকে অনলাইনে করতে হবে, তো সেই জন্য এখানে হেলথের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে www.wbhealth.gov.in, এখানে গিয়ে তোমাদের লিঙ্ক আছে, রিক্রুটমেন্ট লিঙ্কে যাবে, সেখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ঠিক আছে, আর আরেকটা অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা বীরভূমের নিজের ওয়েবসাইট www.birbhum.nic.in, তোমরা এখান থেকেও করতে পারো। ঠিক আছে, তো এবারে বলি যে কি কি পোস্ট আছে সেটার ডিটেলসটা আমি একটু বলে দিই। প্রথমেই হচ্ছে দেখো ব্লক এপিডেমিওলজিস্ট, যেটা হচ্ছে প্রোগ্রাম হেড হচ্ছে 15th ফিন্যান্স। অর্থাৎ 15th ফিন্যান্সের যে তোমার হেলথ গ্র্যান্ট আছে, যে হচ্ছে কমিশনের যে টাকা থাকে, তো সেখান থেকে তোমার স্যালারি হবে 15th ফিন্যান্সের আন্ডারে। আর যেখানে পোস্ট আছে একটা শিডিউল ট্রাইবের জন্য, অর্থাৎ এসটির জন্য, আর প্লেস অফ পোস্টিং হবে রামপুরহাটের মধ্যেই, ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট। এখানে যে মান্থলি স্যালারিটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে 35,000, 35,000 টাকা। মিনিমাম এজ লিমিট 21 বছর, ম্যাক্সিমাম 40 বছরের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখে নাও যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটা কী আছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এমএসসি থাকতে হবে ইন লাইফ সায়েন্স অথবা এপিডেমিওলজিতে, অথবা বিএমএস, বিএইচএমএস অথবা বিইউএমএস উইথ এমপিএইচ, আর প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস, এটা থাকাটা এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। ডিজাইরেবলের মধ্যে যদি পিএইচডি বা এমফিল করা থাকে আর এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ থাকে তাহলে সেটা ডিজাইরেবল ক্রাইটেরিয়া কাউন্ট হবে। আর এখানে স্কেল অফ স্কোরিং যেটা আছে, কিভাবে তোমার সিলেকশন প্রসেস হবে সেটা অ্যানেক্সা A2-তে বলা আছে, আমি পরে ওটা বলে দিচ্ছি। তো তারপরে দেখো এখানে আছে দেখো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, তো এটাও 15th ফিন্যান্সের আন্ডারেই নেওয়া হচ্ছে। 4টে ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 2টো আনরিজার্ভ, একটা এসসি আর একটা এসটির জন্য। এখানেও সেম আছে, স্যালারি 35,000 টাকা, মিনিমাম এজ লিমিট 21 আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটাও আগের মতনই আছে অনেকটা, বিএসসি ইন লাইফ সায়েন্স হতে হবে উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। আর সেকেন্ডে আছে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস। ঠিক আছে, আর যদি ডিজাইরেবল ক্রাইটেরিয়া বলতে চাও তাহলে এমএসসি ইন লাইফ সায়েন্স আছে, আর হচ্ছে পাবলিক হেলথে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমার ডিজাইরেবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। এখানেও যে স্কেল অফ স্কোরিং যেটা দেওয়া আছে অ্যানেক্সা 2-তে দেওয়া আছে, সেটা আমি বলছি। তো তারপরে যে পোস্টটা আছে সেটা দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য পোস্ট আছে। নেম অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ হচ্ছে প্রোগ্রাম হেড হচ্ছে 15th ফিন্যান্স কমিশন। আর এখানে একটাই ভ্যাকেন্সি আছে, আর সেটা ওবিসি বি এর জন্য রিজার্ভ রয়েছে। 22,000 টাকা এখানে পার মান্থ স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং বলে দেওয়া আছে ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যান্ড ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট এইচডি। 19 বছর এখানে হচ্ছে মিনিমাম এজ, আর ম্যাক্সিমাম 40 বছরের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে।
এবারে এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা একটু দেখে নাও। এখানে হচ্ছে পাস্ট ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সায়েন্স, অর্থাৎ সায়েন্স স্ট্রিমে তোমাকে এইচএস পাস করতে হবে। তারপরে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই গভর্নমেন্ট অর অফ ওয়েস্ট বেঙ্গল, অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক অর্থাৎ ডিএলটি যদি থাকে করা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে, তাহলেও হচ্ছে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে ব্যাচেলারদের কথা কিন্তু কিছু বলা নেই। তোমরা ভিডিওটা পুরোটা দেখো না, তো তারপরে কমেন্ট করো দিদি ব্যাচেলাররা কেন করতে পারবে না, ব্যাচেলাররা কি করতে পারবে অ্যাপ্লাই। তো আমি যখন ভিডিওটা বলি তখন ডিটেলসে আমি বলে দিই। অবশ্যই তোমাদের কনফিউশন থাকলে জানাবে আমাকে, তোমরা মানে কমেন্টে জানাতেই পারো, কিন্তু ভিডিওটাও একটুখানি দেখো, আমি সেখানে দেখবে পুরো ক্লিয়ার করে দিয়েছি। অনেকের কোশ্চেন থেকে আর্টস থেকে করলে কেন পারবো না, তো আর্টস থেকে করলে কেন পারবে না তার উত্তর হচ্ছে এটা, যে এখানে যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া চেয়েছে সেটা দেখো 12 পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি নিয়ে, অর্থাৎ সায়েন্স স্ট্রিমরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে, সেই জন্য আর্টসটা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো তারপরে দেখো ডিজায়ারেবল ক্রাইটেরিয়া কি বলেছে, 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান যদি থাকে ইন এনি ল্যাবরেটরি, গভর্নমেন্ট ইনস্টিটিউট অথবা প্রাইভেট ইনস্টিটিউট, লাইসেন্স থাকতে হবে আন্ডার হচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে, অর্থাৎ 2 বছরের যদি তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে। তারপর হচ্ছে ব্লক ডেটা ম্যানেজার, এখানে হচ্ছে তোমার এসটি ক্যাটাগরির জন্য একটাই পোস্ট আছে 15th ফিনান্সের আন্ডারে, আর ব্লক পাবলিক হেলথ ইউনিট অফ রামপুরহাট এইচডি, এখানে তোমার পোস্টিং হবে, 22,000 টাকা পার মান্থ স্যালারি এখানে প্রোভাইড করা হবে। 21 বছর মিনিমাম এজ লিমিট, ম্যাক্সিমাম 40 বছর রয়েছে। এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা একবার দেখে নাও কি বলছে। এখানে গ্র্যাজুয়েট অর্থাৎ হচ্ছে তোমাদের যারা শুধুমাত্র জেনারেল স্ট্রিমে পড়াশোনা করেছে, প্রথমে যে দুটো পোস্ট বললাম সেই দুটো পোস্ট প্লাস হচ্ছে ডেটা ম্যানেজারের যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু কোনো মেডিকেল প্যারামেডিক্যাল ট্রেডের জন্য নয়। যারা প্লেন গ্র্যাজুয়েশন করেছো অথবা প্লেন এমএসসি করেছো লাইফ সায়েন্স অথবা হচ্ছে যে ম্যানেজমেন্টে, হসপিটাল ম্যানেজমেন্টে, তাদের ক্ষেত্রে এই পোস্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পোস্টগুলোতে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমাদের দিদি, দাদা, ভাই, বোন যদি কেউ থেকে থাকে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে, অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিও, তাহলে তারাও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো এখানে দেখো গ্র্যাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড লিস্ট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটারের ওপরেই তোমার হচ্ছে যা এক্সপিরিয়েন্স বা যা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন সেটাই চেয়েছে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে তোমার কম্পিউটারে উইথ অপারেটিং নলেজ MS অফিস, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেট, আর মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট সেক্টর আর 5 বছরের লাগবে প্রাইভেট সেক্টরে। আর বাকি যে স্কেল অফ স্কোরিং আছে সেটা অ্যানেক্সার 2-তে দেওয়া আছে, A2-তে, সেখানে সবগুলোই একসাথে বলা আছে, সেটা আমি বলে দেবো। এরপর দেখো একটা আছে জেনারেল ইনফরমেশন, যেটা অ্যাপ্লিকেন্টসদের জন্য খুব দরকার, তো সেটা একবার দেখে নাও। এখানে যতগুলো পোস্ট বলা আছে সবগুলোর জন্যই যারা অ্যাপ্লাই করবে অবশ্যই তাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এটা ফার্স্ট হচ্ছে তোমার ক্রাইটেরিয়া অ্যান্ড ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া। ঠিক আছে, আর তারপরে হচ্ছে যেটা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলায় কথা বলতে জানতে হবে। তারপর আছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হবে, বাকি আদার্স কোনো মোডে কিন্তু এরা নেবে না। প্রপার সিগনেচার আর ফটোগ্রাফ যদি আপলোড না হয় তাহলে তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে দেখো আরও বলেছে, কি বলেছে এখানে, যে হার্ড কপি অথবা প্রিন্ট কপি যেটা অনলাইন রেজিস্ট্রেশনের পর তোমরা ডাউনলোড করবে হেলথের ওয়েবসাইট থেকে, সেটা অবশ্যই যত্ন করে রাখবে, কারণ যদি তোমরা সিলেক্টেড হও বা শর্টলিস্টেড হও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তখন কিন্তু এই জিনিসটাই তোমাদেরকে প্রুফ হিসাবে দেখাতে হবে। তখন কিন্তু এইটা যদি না দেখাতে পারো তাহলে তোমাদের গোটা যে প্রসেসটা অনলাইনে এটা সেটা কোনোটাই কমপ্লিট হবে না, বা অনলাইন তোমার যে ভেরিফিকেশনটা ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা ওরা করবে না। ঠিক আছে, তো সেইটার গুরুত্বটা বুঝতে পারছো কতটা, আশা করি। তো সেটা যত্ন করে রাখবে। আর তার সাথে হচ্ছে ফিজটা একটুখানি বলে দিই, ফিজটা হচ্ছে 100 টাকা ফিজ হচ্ছে ফর জেনারেল ক্যান্ডিডেট, আর হচ্ছে যে SC ST OBCদের জন্য 50 টাকা, যেটা হচ্ছে নন রিফান্ডেবল। এটা অনলাইনে তোমাদেরকে ডিপোজিট করতে হবে থ্রু নেট ব্যাঙ্কিং অর ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড সিস্টেম অথবা সিস্টেম অপারেটেড কোনো এর মাধ্যমে, যেটা তোমরা হচ্ছে অনলাইনে যখন করবে তখন সব অপশানগুলো দেওয়া থাকবে, যেটা তোমাদের মনে হবে যেটাতে করবে সেটাতেই তোমরা করতে পারো, এখানে কোনো ড্রাফট কাটার প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, তো
এই হচ্ছে ব্যাপার গোটাটা। আর তোমাদের ডেটগুলো তো আগেই বলে দিয়েছি, কি কি ডেট ইম্পর্টেন্ট ডেট আছে সেটা একবার দেখে নিও। আর এখানে দেখো তোমাদের আরও একবার বলে দেওয়া আছে পোস্টগুলোর কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া আছে আর ডিজায়ারেবল ক্রাইটেরিয়া কি আছে, স্যালারি কত আছে, এটা একটা ছোট্ট করে দিয়ে দিয়েছে। আর এখানে স্কেল অফ স্কোরিং কীভাবে তোমাদের সিলেকশনটা হবে সেটাও এখানে বলা আছে। ব্লক এপিডেমিওলজিস্টের জন্য এখানে দেখো যে স্কেল অফ স্কোরিং হচ্ছে সেটা হচ্ছে তোমার নাম্বারের ভিত্তিতে হচ্ছে, প্রপোর্শনাল মার্কিং, যেটা তোমার এমএসসি ইন লাইফ সায়েন্সে পেয়েছো অথবা বিএমএস বিএইচইউএমএস যেগুলোতে পেয়েছো নাম্বার, সেটার সাথে প্রপোর্শনালি মার্কিং হবে। আর তার সাথে হচ্ছে এখানে তোমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 2 মার্কস পাবে, 2 নাম্বার পাবে ইচ কমপ্লিটেড ইয়ার্স ফর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তোমার যত বছরের এক্সপিরিয়েন্স থাকবে ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত, তাহলে 2 করে পাবে পার ইয়ারে। এটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার। কম্পিউটার টেস্টের জন্য কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50%, এটা হচ্ছে কম্পিউটার টেস্টের জন্য আলাদা করে 50% মার্কস থাকছে। আর এখানে ইন্টারভিউয়ের জন্য তোমার 10টা নাম্বার থাকছে, টোটাল 100 নাম্বারের হচ্ছে তোমার যে স্কেল অফ স্কোরিং সেটা, অর্থাৎ 50 নাম্বার তোমার থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপর, 10 নাম্বার থাকছে পিএইচডি অথবা এমফিলের ওপর, এক্সপিরিয়েন্সের ওপর 10 নাম্বার, কম্পিউটারে 20 নাম্বার, ইন্টারভিউয়ে 10 নাম্বার, টোটাল হচ্ছে 100 নাম্বার। ঠিক আছে, এরকম করে বাকিগুলো দেখে নিও। আমি যেটা ল্যাবরেটরি টেকনিশিয়ানের যেটা আছে সেটা একবার বলে দিচ্ছি। এখানে দেখো ক্লাস 12-এর জন্য আছে 15 নাম্বার। আমি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কথাটা বলছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস ক্লিয়ার করে দেওয়ার কথা, বারবার হচ্ছে আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান বলছি, তো তোমাদের অনেকেরই খারাপ লাগছে যে দিদি কেন মেডিকেল টেকনোলজিস্ট বলছো না। তো দেখো, আমি নিজেও একজন মেডিকেল টেকনোলজিস্ট, তো এমটি ল্যাব, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসটা আমারও খারাপ লাগে, কিন্তু আমাকে যদি ডেজিগনেশনটা ঠিক করে বলতে হয় তাহলে আমাকে এটাই বলতে হবে, কারণ এটা তোমার অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিয়েছে, এটা ওরা নোটিশ বের করেছে, সেখানে ডেজিগনেশন ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে। এখানে তো আমি নিজের মতো করে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট বলতে পারি না বা এমটি ল্যাব বলতে পারি না, কারণ এখানে ওরা লিখেই দিয়েছে যে এটা ল্যাবরেটরি টেকনিশিয়ান। আমাদের স্টেটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে পার্মানেন্ট যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান বা মেডিকেল টেকনোলজিস্ট বলো তাদেরকে এমটি ল্যাব বলছে, কিন্তু কন্ট্যাকচুয়ালে যারা আছে তাদেরকে এলটি বলছে, অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ান। আমি জানি না যে এই বিভেদটা কেন, কিন্তু এটা এরকমই আছে। আমি যদি এখানে মেডিকেল টেকনোলজিস্ট বলি তাহলে কিন্তু তোমার জয়েনিংটা অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট হবে না, কারণ সেখানে স্কেল বলো বা স্যালারি স্ট্রাকচার বলো বা আদার্স কিছু জিনিস তোমার চেঞ্জ হবে। তো সেই জন্য আমি না চাইতেও এখানে যেটা আছে আমাকে সেটাই বলতে হবে, তোমার জয়েনিং হবে অ্যাজ এ ডেজিগনেশন ল্যাবরেটরি টেকনিশিয়ান, তাই আমি এটা ল্যাবরেটরি টেকনিশিয়ানই বলছি। আশা করছি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এখানে তোমার যে দেখো ক্লাস 12 আছে, 12-এ 15 নাম্বার প্রপোর্শনালি মার্কিং হবে, যত পার্সেন্টেজ বেশি পাবে তত বেশি নাম্বার পাবে। ডিএমএলটি অথবা ডিএলটি যেটা আছে সেটা হচ্ছে 25 নাম্বারের। আর তারপরে তোমার যে এক্সপিরিয়েন্স আছে সেটার উপর ম্যাক্সিমাম 10 নাম্বার রয়েছে, আর টোটাল এখানে 50 নাম্বারের হচ্ছে তোমার স্কেল অফ স্কোরিংটা আছে। ঠিক আছে, তো এখানে তোমার যেটা দেখলাম সেটা হচ্ছে টোটালটাই তোমার এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে তোমার মার্কসের ওপর ডিপেন্ড করছে। তোমার এখানে আলাদা করে রিটেন টেস্ট বা ইন্টারভিউ দিতে হচ্ছে না বা কম্পিউটার টেস্টও দিতে হচ্ছে না। তো এটাই হচ্ছে আজকের ভিডিওটা গোটাটা, আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটা। পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে জয়েন হয়ে যেও তোমরা যারা এখনও জয়েন করোনি আমাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই একটা করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।